তোমার আমার খুব দেখতে ইচ্ছে করতেছে মা। তোমার কি আমার দেখতে ইচ্ছে করে না মা? ও মা, ও তো ও অন্য না মা। তোমার আমার দেখতে ইচ্ছে করতেছে মা। ও আমার বাবা, আমার বাবা ঘুমিয়ে গেছে বাবা। এই তো মা শোয়াই দিব। বৌমা, আজান কই? আজান তো বাড়িতে নাই মা, আজান কই? আহা, কইছে গেল আজান। আজান দাদু ভাই। আম্মা আপনার পোলাই কই? হে তো বাজারে গেছে, আসে নাই। আম্মা একটু ভালো করে খুঁজে দেখেন তো। আমার মনে হইতেছে যে আপনার পোলা লাগে বাজারে গেছে আজান। নাহলে আজান তো একলা একলা কোনো বাড়ির বাইরে যায় না। কেমনটা লাগে আমি এখন কই খুঁজি? হ্যাঁ, এই আজান, আজান দাদু ভাই। কই খুঁজবো? আজান, এই আজান, আজান। মা, তোমার কি আমাদের সারা কবরে ঘুমাইতে কষ্ট হয় না মা? ওঠো না মা, ওঠো। আমার বন্ধুরা বলে ওদের মা আছে, আমার মা নাই। আর তখন খুব কষ্ট লাগে, খারাপ লাগে। আজান, বাজান, 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 তুমি এই জায়গায় কি করো? মায়ের সাথে কথা বলে কিন্তু মা তো কথা কয় না। ও বাজান, বাজান রে, তোর মা তো এখানে না, তোর মা তো বাড়িতে আছে। তোর মা আছে, ছোট ভাই আছে। বাড়ি চলো। এইখানেও তো মা আছে। তোমরা মাটিতে খুঁড়ে মাকে এখানে রেখে গেছো। মা এখানে একা থাকে, মায়ের ভয় লাগে না আব্বা? আমিও মায়ের সাথে এখানে থাকি। ওরে বাজান, তোর মারে এই জায়গায় কেন রেখে গেছি, তোরে কেমনে বুঝাই রে আমি, কেমনে বুঝাই? বাজান, বাড়িতে চলো, বাড়িতে মা আছে তো, চলো। না, মার একা কোথাও যাবো না, আমি মার সাথে থাকবো। শোনো বাজান, রাতের বেলা তোমার মারে ডাকমু, তখন তুমি মার সাথে কথা বইলো। রাতের বেলা মা ঘুরতে আসবো। তোমার মা তো আকাশের তারা হয়ে গেছে, তারা তো দিনের বেলা দেখা যায় না, রাতে দেখা যায়। তখন তারার সাথে তোমার কথা বলাই দেবো। আজান, ও দাদু ভাই, আজান, আজান রে, ও আজান, আজান। কিরে, তোরা বাপ পথে হেনে আর আমি দুনিয়াটা তো করে খুঁজে আইছি। আমার দেখো না তোমার নাতি কি করছে, কবরস্থানের পাশে এসে কান্নাকাটি করতেছে, মারে ডাকতেছে। দাদু ভাই, তোমার মা আল্লাহর কাছে চলে গেছে, আসমানে তারা হয়ে গেছে, আর আইবো না। তুমি কাঁদতেছো কেন, কষ্ট পাইতেছো কেন? তোমার একটা মা আছে, ভাই আছে, দাদু ভাই আছে না? আব্বা যা মনে কষ্ট পায়। চল বাড়িতে চল। না, মার একা কোথাও যাবো না। দাদি, মা কি আর জীবনেও আইবো না আমার কাছে? চল। আল্লাহ, বাইসা থাকতে ঝগড়া করতা, রাগারাগি করতা, এটাই তো ভালো আছিল। কেন মরলা? মরে গিয়ে পোলাটার এতিম বানাই গেল। এই পোলাটার আমি কি দিয়ে বুঝ দেই কও তো? কি দিয়ে বুঝ দেই? এত খালি মা মা করে। পোলাটা সারাদিন কবরের পাশে গিয়ে কান্নাকাটি করে। কি করবো করতো? ছোট মানুষ তো, মার কবর কাছে যা কান্নাকাটি করবই। দেখবা আমি যখন মরে যাবো, তখন আজান আমার কবরের কাছে যাও কান্নাকাটি করবো। আরো তখন একলা একলা যাইবো না,
আমার শুভরেও সাথে করে নিয়ে যাইব। ফালতু কথা কও কেন? তোমরা না একদিন বলছি বারবার মরণের কথা আমার সামনে বলবা না। ফালতু কথা কেন? মানুষের মরণ আইতে সময় লাগে, মৃত্যু তো মানুষের সঙ্গে সঙ্গে ঘোরে। আচ্ছা, এই যে ডালিয়া মরে যাইব, আমরা কেউ কল্পনা করতে পারছি? আমিও কল্পনা করতে পারি নাই। তবে যা হয়েছে হয়েছে, এখন আর কল্পনা করতে চাই না। আমার এক ছেলে এতিম হয়েছে, এখন তুমি যদি না থাকো আমার আরেক ছেলে এতিম হইল। এক ছেলে এতিম হয়েছে, এটাই আমি সহ্য করতে পারতেছি না। এখন যদি দুই ছেলে এতিম হয়, আমি কোনোভাবে এটা মেনে নিতে পারবো না। এই কষ্ট আমি সহ্য করতে পারবো না। এইসব কথা বলো না তো। তুমি বারবার এতিম এতিম করতেছ কেন? তুমি সব সময় দেখছি এতিম এতিম করো। আজান এতিম? আজানের 1 মাস হইলে গেছে, আর 1 মাস আছে না? আমি আজানের মা না? আজানের জন্য আমার আবেগ অনুভূতি নাই? আমি কি কখনো তোমার কইছি যে আমি আজানরে পালতে পারুম না, আজানরে খাওয়াইতে পারুম না? না, তা কও নাই। তুমি তো আসলে ওইসব কথা বলার মানুষও না। শোনো, আজান এখনো ছোট মানুষ। ছোট বইলা মার জন্য কষ্ট হয়, মার কবরের কাছে যায় কান্দে। দেখবো ও যখন বড় হয়ে যাইব, তখন আর মার কবরের কাছে যায় কাঁদবো না। আমি ওরে আদর যত্ন দিয়া সব ভুলায় ফেলাইতে পারুম। হয়তো ওর মারে ভুলাইতে পারুম না, তবে একটু হলো কষ্ট কমাই দিতে পারুম। তারপরে আমাকে শুভ যখন বড় হইব, তখন তো 2 ভাই একসাথে খেলাধুলা করব, তখন আর চিন্তা নাই। দেখো মনা, তোমার একটা কথা জিগাই। জিগাও। তুমি শুভ আর আজানের মধ্যে কারে বেশি ভালোবাসো? এই ছাড়া এদিকে এদিকে। এই বুড়ি, আমার নাম সেরা না, আমার নাম আজান। ওরে বাপরে, আমার নাম সারা না, আমার নাম আজান। এই তোর বাপের নাম কি? মতি, তার জন্য তুমি কি করবো? খাম সারছে, তোর মাই বুঝি মরছে? আরে বেন, কেমন আছেন? যাক, তাইলে চিনতে পারলেন। ভাবলাম যে চিনবেনই মনে হয়। কি যে কন্যা বেন, হ্যাঁ? আপনি হলে আপনজন, আমার বৌমার খালা। এতে মেয়েরা তো আপনার হাত থেকে তুলে নিয়ে আইছিলাম। কি যে কোন, আপনার চিনমনে আপনি তো বড় কুটুম। আজকাল মায়ের মায়েরই কেউ চিনে না, তারপর তো খালা। আচ্ছা যাজ্ঞা, শুনলাম আমার ভাগ্নির বাচ্চা হয়েছে, তাই দেখতে এলাম। খেলনা জামা কাপড় নিয়ে আইছি। খুব ভালো করছেন। বেআইন, এ পোলাটা কেডা? এইটা আমার ছোট বউর পোলা। আর ছোট বউ তো মারা গেছে, শুনছেন? হ্যাঁ, শুনছি। মায়ের খাইছে, না জানি আর কারো খায়। সাবধানে রাখেন। মা, আরে খালা, কখন আসলেন? কেমন আছেন আপনি? আছি, ভালোই আছি। তোমাকে দেখানোর লিগে আয় পড়লাম। শুনলাম আমার বাগনির বলে বাচ্চা হয়েছে। কই আমার বাগনি কই? ঘরেই তো আছে। আমার বাগনিরে দেখা লই। কই রে মা? আব্বা, কই গেলি? আমার কি কপাল পোড়া? আমার কারণেই কি আমার মা মরে গেছে? তোমার এই কথা কে বলছে? আম্মা, আমার ছেলের এই কথা কে বলছে? তোর খালা শাশুড়ি কইছে উনি মনে আজানরে পছন্দ করে না। কি? ওনার এত বড় সাহস? উনি আমার ছেলের পোড়া কপাল বলে? ডাকো ওনারে, আমি বাড়ি থেকে বাড়ি করে দেবো। আরে বাবা, আমি এমন মানুষ আইসে হঠাৎ করে একটা কথা কয়ে এলিছে, এটা লেগে কি ওনারে কিছু পাওয়া যাবো? আরে কি বলো তুমি? মেহমান মানুষ মেহমান মানুষের মতো থাকবো, তাই বলে আমার ছেলের পোড়া কপাল বলবো নাকি? বাজান, তোমার পোড়া কপাল না, উনি মিথ্যা কথা বলছে। উনি একটা ফাউল। তোমার হলো রাজকপাল। উল্টা পাল্টা কথাবার্তা বলবো, মন মেজাজ খারাপ হয়ে যায়। দেখ তোর পোলার লেগে কি আনছি। এই যে জামা কাপড় আনছি, খেলনা আনছি।
আমার না এটি দিয়ে খেলবো। খেলনা আছে তোমার জন্য। আমার বিয়ে হয়েছে কত বছর খালা, এর মধ্যে তো কোনোদিন আমার দেখতে আইলা না। আইমো কেমনি? তোর ঘরে সতীন আছিল, সতীন থাকলে কি আমন দেয়? আমি আইলে তো তোর সতীন খারাপ ব্যবহার করতো, মরছে ভালো হইছে। কি কইতাছো খালা? একটা মৃত মানুষ নিয়ে এইভাবে কথা কয় মানুষ? সাতসকে হ্যাঁ, তোর সতীন তো ভালো মানুষ আসিল না। আমি খবর নিছি, কথায় কথায় তোর সাথে খারাপ ব্যবহার করতো। শোন, সতীনের পোলারে কিন্তু আল্লাহ দিয়ে মাথায় তুলিস না, তাইলে কিন্তু তোর পোলার সর্বনাশ হইব। কি কইতাছো খালা? সতীনের পোলা আর নিজের পোলা কি? দুইটাই আমার সন্তান, দুইটাই আমারে মা কইয়া ডাকবো, আর দুইটা সন্তানই আমার পেটের সন্তান। হায় রে অভাগী, এর জন্যই তো দুঃখ তোর পিস ছাড়ে না। এই 10 মাস 10 দিন পেটে থোয়া পোলা আর অন্যের পোলা এক হইল বুঝি? হ্যাঁ, একদিন এই পোলা বড় হইয়া তোর পোলার সম্পত্তিতে ভাগ পাইব। কি কইতাছো? আরে আমার সব কি করতেছে? এই যে বই হবে আমাকে গল্প শুনতেছে। যাই গো জামাই, তোমার এই ছোট পোলা কিন্তু বড় পোলা চাইতে সুন্দর হয়েছে। আর এই ছোট পোলাই কিন্তু বেশি আপন পেয়ে, বড়টা তো মা মরা পোলা মানুষ হয় না। খালাম্মা, এটা আপনি কেমন কথা বললেন? আমার বড় পোলার মা নাই মানে? ময়নাই তোমার বড় পোলার মা? হ, মা তো সৎ মা আর আপন মার মধ্যে পার্থক্য আছে। খালা, তোমার এইসব কথা আমি পরে শুনো, এখন যাও তো। জামাই, আমার কথা শুনতে তোমাকে পিতা লাগতে পারে, কিন্তু আমি যাতে সত্যি। আমার খালার কথা কিছু মনে করো না। তোমার খালা মুরব্বী মানুষ, নাহলে দুইটা কথা মুখের উপর বলে দিতাম। বয়স হয়েছে, কুট্টামি যায় নাই। দাদু ভাই আস্তে আস্তে খেলো, ব্যথা পাইবা। এই বজ্জাত পোলা, বাড়ির মধ্যে কি এর খেলা? হ্যাঁ, বাড়ি যাই খেলুন জানা। বিয়ান, এই পোলারে বাড়িতে রেখেন না, এই পোলারে এতিমখানায় দিয়ে দেন। বজ্জাত পোলা। এসব কি কইতাছেন বেন? ঠিকই কইতাছি। শুনেন, ময়নার এখন নিজের বাচ্চা হইছে, ময়নার মাথায় এখন অনেক দায়িত্ব। তার উপরে যদি আপনারা এতিম পোলার দায়িত্ব দেন, এটা কি ঠিক? হ্যাঁ, কিন্তু ময়না তো আজন রে খুব আদর করে, নিজের সন্তানের মতোই দেয়। দেখবি তো, ময়না একটা ভালো মেয়া, সেই জন্যই দেখে। কিন্তু কয়দিন দেখবো? যখন তার নিজের পোলা বড় হইব, তখন কি দেখতে পারবো? শত হইল আজানোর সৎ পোলা, আর শুভ হইল গিয়া ময়নার আপন পোলা। সৎ আর আপনের মধ্যে পার্থক্য থাকেই বেআই। এমন কথা কইেন না বেন, এমন কথা কইেন না। ময়নারে এক সময় আমি দেখতে পারতাম না, কারণ ময়নার বাচ্চা কাচ্চা হইতো না। তারপরে ছোট বড়ি বিয়ে করে আনাইলাম, ছোট বড়ি করে বাচ্চা হইল। এই জন্য ময়নারে আমি কত খারাপ ব্যবহার করছি, কত অত্যাচার করছি। কিন্তু আল্লাহর কি হুকুম দেখেন, ছোট বউ মরে গেছে। আর মরে যাওয়ার পরে আমি ময়নার হাতে দায়িত্ব দিছি আজানের। ময়না আজানরে নিজের সন্তানের চেয়ে বেশি আদর করে। আমার মনে হয় না আমার বৌমা ময়না আজানের দায়িত্ব ফালাই দিব, নিতে পারবো না, বা অন্যায় করব, বা তারে দেখতে পারবো না, এরকম কিছু করব না। শুনেন, ফালায় দিব না দেখে কি আপনারা ময়নার জীবনটা নষ্ট করে দিতে চাইতেছেন? হ্যাঁ, শুনেন বেআইন, আপনার একটা কথা কই, বাস্তবতা মাইনা নেন। এতিম পোলা পাইন রে এতিমখানায় দিয়ে দেওয়া কোনো অন্যায়ের বিষয় না। এই পোলারে আপনি এতিমখানায় দিয়া দেন। দুনিয়াতে তো কত এতিম পোলা পাইনি এতিমখানায় বড় হইতে আছে। ও মা, আমি কি বজ্জাত পোলা? তাহলে আমার বজ্জাত পোলা কয় কেন? আমি আর বাড়িতে যাবো না, এই বলটা নিয়ে দূরে কোথাও চলে যাবো। আর বাড়িতে যাবো না, জীবনেও যাবো না। সারাদিন পোলাটার কাছে বইয়া থাকো কেন? তো শাশুড়ির তো কইতে পারো একটু বইতে।
খালা আমার শাশুড়ি সারাদিন কাম করে, আর আমিও তো আজানটা একটু সময় দিতে পারি না। এই পোলাটা হনের পর থেকে সারাক্ষণ তো এই পোলারে নিয়েই থাকি। আমার আজানটা একটু কাছেও নিতে পারি না, একটু আজানের যত্ন হয় না, সারাদিন কই কই ঘুরা বেড়ায়। একটু কাছে ডাইকে যে একটু যত্ন করুম, আদর করুম, এইটাই পারি না। হায় রে অভাগী, নিজের পোলা কোলের কাছে থুইয়া অন্যের পোলা নিয়ে চিন্তা করস। খালা, তুমি না কি জানো কইতে চাইছিলা, এখন কইতে পারো। হ মারে, আমি তোর কাছে একটা বিপদে পড়ে আইছি। কি বিপদ খালা? ওমা, তুই তো তোর বাপের বাড়ি কিছু সম্পত্তি পাবি, অগ্নি তো আনস নাই। আচ্ছা, তোর মা বাপ নাই, তোর ভাই আছে, তোর স্বামীর অবস্থাও তো খারাপ না। তুই যদি তোকে ভাইয়ের কাছ থেকে ওই সম্পত্তিটা আইন না বিক্রি করে আমারে টাকাটা দিতি, তাহলে খুব উপকার হইতো। তুমি টাকা দিয়ে কি করবা খালা? আমাকে রুবিনা জামাই ব্যবসা করব, 5 লাখ টাকা লাগবো। কিন্তু মারে, আমার কাছে তো কোনো টাকা পয়সা নাই। তুই যদি ওই জমিটা বেচে আমার পেটে টাকা দিতি, তাহলে ভালো হইতো। এই মানে আজান কই? আজানটা খুঁজে পাইতেছি না। আজান কই আমি তো জানি না। কি কও? আমি তো দেখলাম যে ফুটবল লইয়া বাইরের দিকে গেল। দাও তো কই গেছে? আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি। একটা বজ্জাত পোলা ইচ্ছা করে আমার গায়ের মধ্যে ফুটবল মেলা দেয়। দিছি একটা ধমক, এমন ভয় পাইছে একে দৌড়ে বাইরে চলে গেছে। খালা, তুমি আমার পোলারে জারি মারছো কে? এই, তুই পরের পোলারে খালি আমার পোলা কসকে? হ্যাঁ, এই ওই পোলা মরলেই কি আর বাঁচলেই কি? তুই আমার বিষয়ে কি করলি হেটা কো। খালা, তুমি এক্ষুনি ওঠো, এই বাড়ি থেকে চলে যাবে, আর কোনোদিন তুমি আমার বাড়িতে আইবা না। আমি তোমার দেখতে চাই না। কি কস তুই? আমি তোর খালা, আমি তোরে বিয়া দিছি, বুঝলা গেছস? কিচ্ছু ভুলি নাই, আমার সব কিছুই মনে আছে খালা। আমারে যে বিয়া দিছিলা, তারপরে আর কোনোদিন আমারে দেখতে পর্যন্ত আসো নাই, সেটা আমার মনে আছে। আমি তো ভুলি নাই। আমার ঘরে সতীন আইছে, সেটা শুই নাও। তুমি ভাই ভাবি পর্যন্ত কেউ কোনোদিন আমার খবর নাও নাই আমি কেমন আছি। আমার বাচ্চারা হইছে, সেই খবর শুনেও তো তোমরা কেউ দেখতে আসো না আমার বাচ্চাটারে। এখন যখন আইছো, তখন আমি চিন্তা করলাম যে আমার খালা মনে হয় আমার বাচ্চারা দেখতে আইছে। ওমা, তুমি তো আর বাচ্চারা দেখতে আসো নাই, তুমি তো আসছো টাকা নিতে। তুমি যাও, আমি তোমারে টাকা দিব না খালা। বাপের বাড়ির সম্পত্তি পইরা আছে, ওইটা রাইখা দিবি কে? ওইটা বেচা আমারে টাকাই না দে, আমি তোরে পরে টাকা শোধ করে দেব। আমার বাপের বাড়ির সম্পত্তি বেচে যদি আমি টাকা আনি, সেই টাকা আমি তোমারে দিতে যাবো কোন দুঃখে? সেই টাকা তুমি আমার 2 সন্তানের জন্য আনো, তোমার জন্য তো না। যাও গা খালা, যাও, তুমি আমার বাড়ি থেকে বাইরে হয়ে যাও খালা। তোর বাড়ি আইসি বিলা, আজকে তুই আমার দূর করে তাড়াই দিতেছ। কিন্তু মনে রাখিস, যেই সন্তানের জন্য তুই আমারে আজকে তাড়াই দিতেছ, একদিন এই সন্তানই তোর কপাল পুরব। পড়লে পুরো আমার কপাল যদি পড়ে আমার আজানের জন্য, আমার কোনো দুঃখ থাকবো না খালা। তাও আমি কারোর কথায় আমার আজানের অবহেলা অযত্ন করুম না। যাও গা তুমি, আর জীবন আইবা না। থাকুম না তোর বাড়ি, আমি তোর বাড়ি থাকতে আহি নাই, আমি এক্ষুনি যাবো। আইসো তো টাকার লইগা। আজান, এই আজান, কেন কই পোলারা? আজান, এই আজান। ওমা, কবরস্থানের পাশেও তো নাই, তাহলে গেল কই? এ আজান, আজান, গেল কই? এ আজান, আজান, এ আজান, গেল কি পোলাটা? মতে কি হয়েছে? তার উপরে কই যাও? এসব কি আমার পোলাটা দেখছো? না তো দেইনি তো। আরে পোলাটা তো মাঝে মাঝে বাড়িতে না পাইলে ওর মার কবরস্থানের পাশে গিয়ে কান্নাকাটি করে ওই জায়গায় বসে থাকে। বাড়িতে না পাইলে কবরস্থানে গেলে পাওয়া যায়, কিন্তু এখন তো গিয়া দেখলাম নাই। কি গো, আশেপাশে তোরে দেখলাম না। হায় আল্লাহ, তাহলে এখন এখন কই খুঁজে পাবো আমি? আরে খুঁজতে বললাম, দুজনে যাই খুঁজি, পামুনে। আরে আমার মাথা তো পুরাই নষ্ট হয়ে যেতেছে, কই পামু? ছেলেটা তো এত দূরে কোন জায়গায় যায় নাই। আরে টেনশন করার কিছু নাই, লও দুজনে একলগে দেখি, খুঁজে দেখি, পরে পামুনে। আসো চলো তো। এ আজান,
মা মা পাইছেন খুঁজা? না গো মা, কবরস্থানেও নাই, মতি খুঁজতেছে। কি কইতেছেন আম্মা? তোমার খালা উল্টা পাল্টা আজে বাজে কথা কইছে আমার নাতিরে, রাগ করে দৌড়ে বাইর থেকে বেরিয়ে গেছে। আল্লাহ জানে আমার নাতির কি হয়েছে, কই গেছে আল্লাহ জানে। না আম্মা, কিছুই না হাসানের। আমার প্রেমের পোলারে ধরেন, আমি যে হাসানের খুঁজে লইতেছি মা। ময়না, আজানের তো কোনো জায়গায় পাওয়া যাইতেছে না। জালটা দাও, পুকুরে জাল ফেলতে হইব। আচ্ছা আজান কি সাঁতার জানে? না, কি গো, পোলা তো বড় হয়ে গেছে গো, এখন আর সাঁতার শিখাও নয়। পানিতে পড়লে তো ডুবে মরে যাবো। না, আমার হাসান পানিতে পড়ে নাই। হ্যাঁ হাসানের বাপ, তুমি একটু এদিক ওদিক চারদিক খুঁজে দাও না। আরে আমি খুঁজছি তো সব জায়গায়, বিকেল হয়ে গেছে, একটু পরে তো রাত হয়ে যাবো। রাত হলে আমি কই খুঁজে পাবো? তার চেয়ে বরং জালটা দাও, আমি পুকুরে জাল ফেলি। আমার মনে হয় আমার পোলাটা পুকুরেই পড়ছে। না, আমার হাসান পানিতে যায় নাই। আমি তোমারে কি কই, তুমি তুমি জাল ফালার আগে তুমি একটু মাইকিং করো, চারদিকে সব জায়গায় মাইকিং করো। আমার হাসান কখনো পানিতে যায় না। পরে কেউ বকাঝকা করলে ও যায় কবরের পাশে যায় কান্নাকাটি করে, মন খারাপ করে বসে থাকে। কখনো পানিতে যায় না আমার হাসান। আচ্ছা মতি, তোমরা কি আজানের একটু বকছো? বৌমা খালা একটু বকা দিছিল। এমন না, তোমার খালা কয়, তোমার খালা ডাকো। ওনার কত বড় সাহস আমার পোলার বকাঝকা করে, আমার সামনে বকাঝকা করছে, আমি কিচ্ছু কই নাই। আজকে ওনার শিখামো বাচ্চা পোলাপানের সাথে কেমনে ব্যবহার করতে হয়। ডাকো ওনারে। বাবা শোন, বৌমা তার খালা বাইর থেকে বাই করে দিছে, এখন আর ওনারে গালাগালি করে লাভ নাই। তুই বরং তোর চলে যে খুলে নিয়ে আয়। খুশবু কই? আর ওনার এত বড় সাহস কেমনে হয় আমার পোলার বকাঝকা করে? এ ভাই, তুমি একটু মাইকিংয়ের ব্যবস্থা করো, আমি পুকুরে জাল নিয়ে যাই। যাও ভাই, তাড়াতাড়ি যাও। এই জালটা কই? এই ঘরে আমার পোলারে যদি খুঁজে না পাই কিছু হয়, তাইলে কিন্তু আমি দুনিয়া উল্টাইলামো, আমি দুনিয়া শেষ করে বলাবো। একটি হারানো বিজ্ঞপ্তি, একটি হারানো বিজ্ঞপ্তি। সুজনকাঠি গ্রামের মতি মিয়ার ছেলে আজান হারানো গিয়াছে। ছেলেটির বয়স 7 বছর। তার পরনে ছিল একটি হাফ প্যান্ট এবং নীল গেঞ্জি। তার হাতে একটি ফুটবল ছিল। যদি কোনো সহৃদয়বান ব্যক্তি ছেলেটির খোঁজ পেয়ে থাকেন, তাহলে মিয়া বাড়িতে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হইল। একটি হারানো বিজ্ঞপ্তি। সুজনকাঠি গ্রামের মতি মিয়ার ছেলে আজান হারানো গিয়াছে। তার বয়স 7 বছর। তার পরনে ছিল একটি হাফ প্যান্ট এবং নীল গেঞ্জি। তার হাতে একটি ফুটবল ছিল। যদি কোনো সহৃদয়বান ব্যক্তি ছেলেটির খোঁজ পেয়ে থাকেন, তাহলে মিয়া বাড়িতে আমি মরে গেলে আমার পোলাটারে কে দেখবো? ওর কি হইব? তুমি আমার হাসানের বড় কইরো, তুমি আমার হাসানের হাতটা ছাইরো না বাবু। আমা, আমা গো, আমার হাসানে পাইছো? পাই না। কয়েকটা পুকুরে জাল ফালাইছি, তন্ন তন্ন করে খুঁজছি, মাইকিং করছি। আল্লাহ। আমার বলার কোনো খবর নাই, আমার বলার কোনো খবর নাই। আমার হাসান না তো, হাসানের ভাই আমার হাসান না তো। আরে তুমি আরে যাই মরে তো হাসানের ছাড়া। আমি বাঁচাবো না, আমার হাসানকে কই যাই? তুমি তো আমার কাছে চাইতেছো আদর, আমি কার কাছে যাবো? কার কাছে বলবো আমার পোলা নাই না? আমার পোলা কই মাগো, আমার পোলা কই, আমি কার কাছে যাবো? বাজান রে, ভালো করে খুঁজে দেখ, আমার মন কইতাছে আজান পাইমু, আজান রে খুঁজে পাবো। আমাকে কই খুঁজবো? কোন সব জায়গায় খুঁজছি, কোনো জায়গায় নাই গো আব্বা। আমার পোলাটা আমি হারাই ফেলছি, আমার কলজেটা বাচ্চা যাইতেছে। আমি কি করবো আজান? আজান রে, আল্লাহ আল্লাহ আল্লাহ। এই এই তুমি কই যাও? তুই দইলে কই যাইতেছ যাও? বৌমা? তুমি কই যাইতেছ? আমি মানা, হাসান তো আমার সন্তান। আমার হাসানে খুঁজে পাইতেছি না মা। দাদি মরে যাওয়ার সময় হাসানে আমার হাতে তুলে দিছিল, কইছে বোন তুই আমার হাসানে দেখিস।
আমি আমার সেই আজানে দেখে রাখতে পারি নাই মা। আমি তো মা নামের কলঙ্ক, যে মা তার সন্তানকে দেখে রাখতে পারে না সে মার তো বাইসে থাকার কোনো অধিকার নাই মা। আমি মরে যাবো, আমি মরে যাইতে চাই, আমি বাঁচতে চাই না। এই, এই তুমি কি পাগল হয়েছো নাকি? তুমি মরে যাবে, ছাড়ো তুমি। আরে মরলে তো আমি মরবো। আমি বাপ, আমি আমার পোলারে দেখে রাখতে পারি নাই। আমার তো পয়সা থাকার অধিকার নাই, আমি মরে যাবো গলায় ধরে দিয়ে। মরবে কেন? মা পোলা পায়না মরে যাইব, বাপ পোলা পায়না মরে যাইব। আর তোকে মরে লাগবো না, মন মতো আর কি, এটা সবচেয়ে ভালো হইব। আমার নাতিনি খুঁজে পাই না, দাদির বেঁচে গেলাম কি, আমার বেঁচে থেকে আমি মরে যাই। আমার তুমি কি করতেছো? কি করতেছো তোমরা সবাই যদি মিলে এই কথা করো? আজান, আমার বাপ, তুই কই আছিলি বাপ? তুই কই গেছিলি? হ্যাঁ, হাসান, আমার আজান আছে। হাসান, বাপ তুই কইছিলি? কইছিলি তুই? এই কইছিল? নদীর ঘাটে চলে গেছিল। আমি ট্রলারে করে মাল নামাইতেছিলাম, আমার যায় কয় চাচা আমি নৌকায় উঠু। সারাদিন আমার কাছে আসছিল। এই তুই এটা কি করছস? তোর কি কোনো বিবেক বুদ্ধি নাই? তুই কি একবার বুঝছ না আমার পোলাটা সারাদিন তোর লগে থাকলে আমরা বুঝবো কিনা? আমি ওর মা, আমার আম্মা, আমরা সবাই তো পাগল হয়ে গেছিলাম। মাইকিং করছি, পুকুরে জাল ফেলছি। বিবেক বুদ্ধি তোর কাজ করে না? বিবেক আমার আছে তখন নাই। তোর এই পোলারে বকছে কে? ভাই আমার কাছে যায় কি কইছে জানোস? আমি আর বাড়িতে ফিরে যাব না। আমি নৌকায় চড়া বহুদূর চলে যাবো কাকা। তারপর সারাটা দিন বুঝায় বাজায় আমি আমার কাছে রাখছি। একবার চিন্তা করে দেখ, পোলাটা যদি আমার হাতে না পড়া অন্য কারো হতে পড়তো, তাইলে তোরা এই পোলাটারে আর পাইতি না। তোরা এই পোলাটারে হারাইতি তোরা এই পোলাটারে। বাপরে তুই কেন গেছিস? একটু গাড়ি ক্লাস করলে রাগারাগি করলে চলে যেতে হয়। আর যাইব না বাবা, আর যাইব না। হ্যাঁ, আর যাবো না আব্বা। আমার আব্বা না আর কখনো কোথাও যাইবা না। হ্যাঁ, মা তোমার ছেড়ে মরে যান, তুমি জানো না? তোমার জন্য পাগল মা। হ্যাঁ, কোনোদিন যাইবা না। ঠিক আছে বাজান রে, আল্লাহ তোর মঙ্গল করুক। তোর হাতে আমার নাতি পড়ছে, তোর হাত যদি না পড়তো তাহলে আজকে অনেক বড় বিপদ হইতো। আমার দাদু ভাই, আজকে যদি না আমার হাতে না পড়া অনেক বড় বিপদ হইতো, ওরা হারাইতাম আমরা। চাচা একটা দোষ। আমি তোরে খালি খালি বকছি, রাগারাগি করছি, এটা ঠিক হয় নাই। আজকে তুই না থাকলে আমার পোলাটা হারাই দিত রে, আমার পোলাটা হারাই দিত। আমি তো শুধু তোর বন্ধু না, তোর ভাইও। দাদু ভাই এ হইছে, চুপ কর। দাদু ভাই আইছে, হাত মুখ ধুইব, ভাত খাবো, আমার লগে ঘুমাইবো। মা, আজকে আমার আজান আমার কাছে থাকুক মা। আমি ওরে হাত মুখ ধুয়ে খাওয়াই ঘুম পাড়াম আমার কাছে। আমার আব্বা আমার বুকের কাছে ঘুমাইবো, আমার বুকটা খালি খালি লাগতেছে। যাও আমার পোলাটা নিয়ে ঘরে যাও, তাড়াতাড়ি যাও, খাইতে দাও। আসো, কই আসছিলা তুমি আব্বা? কি খাইছো সারাদিন? দোষ, যাও ভাই, আমি আইতেছি। তোমার দেখছিস তো পাগল কি হয়ে গেছি। অবস্থা? আমি আসি বাড়িতে। আব্বা, তুমি আমারে থুয়ে কই গেছিলা ক? যাই নাই, তা আবার আইসি তো। তুমি আইতা না। তোমার ওই সবুজ চাচা যদি তোমার না দেখতো তাহলে তুমি তো রাগ করে চলে যাইতা। আমার মার কথা না খুব মনে পড়ে। মার কথা মনে পড়লে আর কিচ্ছু ভালো লাগে না। আমি কি তোমার মা না? আমার তো দুইটা না, এখন তো তুমি একা। আমার ডালিয়া মা কবরে, আমি প্রতিদিন যাই আর বলি, ও মা, মা ওঠো না, মা ওঠো। আচ্ছা বড় মা, মা উঠে না কেন? মা কবরে গেলে কি আর আসে না? আচ্ছা বড় মা, তোমার মা কই? তোমার মাও কই কবরে আমার মার মতো? ও বাজান, আমার মাও কবরে, আমিও তোমার মতো এতিম বাজান। আরে ময়না, কান্নাকাটি করার কি আছে? আর কান্নাকাটি করো না তো, যা হয়েছে হয়েছে। শোনো, তুমি ওরে রাখো, আর আজান তুই আমার সাথে আসো। না, তুমি শুভ উঠলে ওই ঘুমে ঘুমাও, আমি আমার মার সাথেই ঘুমাবো। আচ্ছা, তুমি একটু শুভরে বাইরে হাইটটা আসো, আজান আমার কাছেই থাকো, আজকে আমরা সবাই মিলে ঘুমাবো। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে বাবা। কি আব্বা? বড় মা, এখন থেকে আমি তোমার কাছেই থাকবো, তোমার কাছেই ঘুমাবো। এখন তোমার রেখে আমি কোথাও যাবো না। আমার আব্বা, তুমি সবসময় আমার কাছে ঘুমাবা, আমার কাছে থাকবা। আসো, আমার বুকে আসো আব্বা।
তুমি থাকলে আমার পরানটা বহিরা যাবে। এ ময়না, আমি একটু বেরোলাম, বাচ্চাটার দিকে খেয়াল রাখো। আজান কি করে না করে সারাটা দিন। আরে শেফালি, তুমি কে? সবুজ, তুই শেফালির কই পাইলি? আরে আমি স্টেশন গেছিলাম একটা কামে। হ্যাঁ, এই ট্রেনতে নাইমা তোর নাম কইতাছে আর বাড়ির ঠিকানা এর ওরে জিগাইতাছে। পরে আমি আউগায় গিয়ে পরিচয় দিলাম, লয়ে এলাম বাড়িতে। হ্যাঁ দুলা ভাই, সেই বুবু থাকতে একবার আপনাদের বাড়িতে আইছিলাম, আর তো আসা হয় নাই। এই জন্য রাস্তাঘাট চিনতে পারতেছিলাম না। এতদিন অনেক ঝামেলা ছিলাম, এই জন্য আর আসা হয় নাই। কালকে বাড়িতে আসছি, আইসা শুনলাম আজান নাকি হারাই গেছিল। আরে না না, হারাই নাই, পরে খুঁজে পাইছি আমি। আসলে হয়েছে কি শেফালি, হ্যাঁ? ওর মাটা মারা যাওয়ার পরে ও সারাক্ষণ খালি মা মা করে। আচ্ছা শোন, ওই তোর শালি তো একটা প্রস্তাব নিয়ে আসছে। কি প্রস্তাব? স্টেশন থেকে যখন ওরে নিয়ে আসতেছিলাম, আইতে আইতে রাস্তায় আমারে কইলো ওই আজান রে টাকা নিয়ে যেতে চায়। কি? হ্যাঁ দুলা ভাই, আমি তো ঢাকায় থাকি, ঢাকায় একটা চাকরি করি, আমার তো কোনো সন্তান নাই। আমি আমার স্বামীর সাথে কথা বলছি, আজান রে আমি নিয়ে ঢাকায় ভর্তি করবো। ও আমার কাছে থেকে পড়াশোনা করব, ও আমার কাছে অনেক ভালো থাকবে। আপনার যদি দেখতে ইচ্ছা করে আপনি মাঝে মধ্যে যায় দেখে আসবেন, প্রয়োজনে ওরে নিয়ে আমি আপনাদের বাড়িতে বেড়াইতেও আসবো। আরে না না, কি কও? আজান ঢাকায় যাইবো মানে? না না, ও ঢাকায় যাইবো না, ও বাড়িতেই থাকবে। কেন দুলা ভাই, কি সমস্যা? আমি তোর খালা, আপন খালা। আর মা মারা যাওয়ার পর খালাই মার মতো হয়, আমি ওরে মার মতোই যত্ন করবো। তাছাড়া ওর ঘরে তো সৎ মা, সে ওরে ভালোবাসবো না, ওরে ঠিক মতো খাইতেও দিব না। তাছাড়া তার একটা পেটের পোলা আছে, দুইজনের সে এক চোখে দেখবো। আজান আমার কাছে থাকলে ভালো থাকবো। দুলা ভাই আপনি না করেন, আজানরে আমার কাছে দিয়ে দেন। আরে আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি বেড়াইতে আইছো, কয়েকদিন বেড়াও, তারপর সিদ্ধান্ত নেব। চলো। জিরাও বিশ্রাম নাও, পরে দেখা যাবে। আসো। এ আজান, আজান কই রে? এ তোর খালা আসছে। ওই চাচা কই তুই? তোর খালা আইছে তো। আজান, আসছে আসছে। আজান। আরে এদিকে এদিকে গেছে, মনে হয় ওই যে ফুটবল খেলছিল। দুলা ভাই, আমি আমার বোনকে অনেক ভালোবাসতাম। যখন তার ক্যান্সার হইল, তখন আমি আম্মারে বলছিলাম তারে 20,000 টাকা দিবে, কিন্তু তখন আমার স্বামীর অবস্থা এত খারাপ ছিল, টাকাটা দিতে পারিনি। কিন্তু এখন দুলা ভাই, আমার স্বামীর অবস্থা অনেক ভালো হয়েছে, আমি আজানদের নিয়ে পালতে পারবো, কোনো সমস্যা হইব না আমাদের। আজান কি আমার ঘরে ছাড়া থাকতে পারবো? কেন পারবো না? আমি তো আজানরে খুব ভালোবাসি, খুব পছন্দ করি, ও আমারে পছন্দ করে। কি আব্বু, তুমি আমার পছন্দ করো না? করি খালা। দেখছেন, ও আমারে পছন্দ করে। তুমি আমার সাথে থাকতে পারবা না আব্বা? না, আমি বড় মার সাথে থাকবো। এই আজান, আসলে বড় ভাবির তো 2টা সন্তান, সামলাইতে কিন্তু কষ্টই হয়ে যায়। আজান যখন ভাবির কাছে থাকে তখন আবার ছোটটা দেখতে একটু ঝামেলা হয়, আবার ছোটটা যখন ভাবির কাছে থাকে তখন আজানরে দেখ শুন করতে ঝামেলা হয়। আমি কই কি, মাথাটা একটু ঠান্ডা কইরা বিচার বুদ্ধি করে দেখলে মনে হয় ভালো হয় যে আমার খালার কাছে আজান জাগা। আরে যত কিছুই হোক, খালা তো মার মতোই, তাই না? যদিও কষ্ট হইতেছে কথাটা কইতে, আমারও তো বয়স হয়েছে, আমি এখন আর সংসারে কাম কাজ করতে পারি না, নাইনাত করে লইয়াও থাকতে পারি না, শরীর থাকে অসুস্থ। দেখো তোমরা যেটা ভালো মনে করো। দেখো, তোমাদের সবার কথাই ঠিক আছে, আমি মানি, কিন্তু আজানের তো আমি বাপ, আমি বুঝতে পারতেছি ছেলে চলে গেলে কেমন লাগবে। দেখো, তুমি আজানের খালা, নিতে চাইতেছো ভালো কথা, তুমি রক্তের, কিন্তু তোমার জামাইরে তো আমি চিনি না। আজানরে নিয়ে যাওয়ার পরে তোমার জামাই যদি অযত্ন করে তখন? না 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 দুলা ভাই, কোনো অযত্ন করব না। আমার স্বামী মাটির মানুষ, আপনি বিশ্বাস করতেছেন না? আমি কল দিয়ে আপনি কথা বলে দেখেন। না 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 না, কল দেওয়া লাগবে না, আসলে মানে কি করবো বুঝতে পারতেছি না। সেটা ময়নার সাথেও তো কথা বলতে হইব, ও তো ছেলেটারে মানুষ করতেছে,
মানে ওর একটা মতামত আছে না, তাই না? হ হ তাই, ওর মার সাথে না কথা বললে বিষয়টা খারাপ দেখা যায়। দুলা ভাই, আমি অনেক আশা করে আসছি, আপনি আমার না করেন না। আমি আজানটা অনেক ভালোবাসবো, ও আমার কাছে অনেক যত্নে থাকবো। প্লিজ দুলা ভাই, আমারে ফিরাই দিয়েন না। তাছাড়া ও আমার কাছে থাকলে আমি ওরে আমার নিজের সন্তানের মতো, মানুষের মতো মানুষ করবো। ওরে কোনোদিনও ওর মার অভাব বুঝতে দিব না দুলা ভাই। আচ্ছা ঠিক আছে, সব বুঝতে পারছি। তুমি আজকের দিনটা থাকো, কালকে সকালবেলা আমি একটা সিদ্ধান্ত দিব না। আচ্ছা ঠিক আছে দুলা ভাই, আমি কিন্তু কালকে সকাল সকালে চলে যাব। ঠিক আছে। ময়না, কও। আজানের খালা আসছে, শুনছো তো? শুনছি। ও আজানের সাথে করে নিয়ে যেতে চায়, এটা শুনছো? শুনছি তো। তুমি আমার সাথে এমনি কথা বলতেছো কেন? আমার দিকে তাকায় কথা বলো। তুমি কি কইবা কও, আমি শুনতেছি। দেখো, মানে আমি বুঝতে পারছি এই কথাটা শুনে তোমার খারাপ লাগতেছে, কষ্ট লাগতেছে, কারণ তুমি যে আজানরে ভালোবাসো এটা সবাই আমরা জানি। আজানের মায় যখন ছিল তখনও তুমি লুকায় লুকায় আজানের সাথে কথা বলতে। আজানের মা মারা যাওয়ার আগে তোমার হাতে আজানের তুলে দিয়ে গেছিল। এইসব কথা তো আমি জানি, তুমি কি বলতে আইছো এখানে সেই কথা বইলা ফেলাও। আমার বলতে চাইতেছিলাম কি, আমগো শুভ তো দিন দিন বড় হইতেছে, এদিক দিয়ে আজানও আছে, মানে দুইজনের তুমি দেখাশোনা করা তো তোমার জন্য কষ্ট হয়ে যায়। মাও অসুস্থ, বয়স হয়েছে, মা আগের মতো সময় দিতে পারে না, আমার কাজ বাজ করা লাগে। দুইটা বাচ্চা আছে বলে আমি ঠিক মতো কাজ বাজও করতে পারতেছি না। এখন বলছিলাম কি, আজানরে যদি ওর খালা নিয়ে যায় তাহলে ভালো হয় না? মানে তোমারও কষ্ট কম হইলো, আমারও কষ্ট কম হইলো, আমিও বাইরে কাজ বাজ করতে পারলাম। আচ্ছা, একটা সময় এই বাড়িতে কোনো সন্তান ছিল না, তখন তুমি আম্মা মিলে আমারে কত কথা শোনাইতা। সেজন্য এই বাড়িতে একটা বউ নিয়ে আইছিলা। কিসের জন্য? একটা সন্তানের জন্য। আর আজকে সেই সন্তানটাই তোমার কাছে বেশি হয়ে গেল মতি মিয়া। এটা কি বলতেছো? সন্তান বেশি হইব কেন? আসলে শেফালি ওর খালা, খালা তো মায়ের মতোই, ও মার মতোই আদর করব। আজান যদি ওর সাথে যায় আমার বিশ্বাস ভালোই থাকবো। তুমি মা মিল্লা সিদ্ধান্ত নিছো আজানটা তার খালার কাছে দিব। আমার তো এখানে কথা বলার মতো অধিকার নাই। আমি আমি এখন কিছুই করব না। তুমি কি রাগ করলাম না? শুভ আমার রুমে ঘুমাইতেছে, ওর একটু তুমি আমার কাছে দিয়া যাও। ঠিক আছে। আচ্ছা আব্বা, তুমি আমারে কত, তুমি যখন বড় হইবা, অনেক বড় জায়গায় যাইবা, বড় চাকরি করবা, তখন কি মার কথা মনে থাকবে তোমার? হ্যাঁ, তোমার লইয়াই তো থাকলো। ওরে আমার আব্বা কি সুন্দর করে কথা কয়, আমার পরানটা জুড়ে যায়। আমার আব্বা মাংস। হ্যাঁ, মাংস মাংস না। মনে হচ্ছে কিন্তু আমি খাবো না। আচ্ছা, ওটা দিব না, না খাও। মার হাতে না খাইলে ভাল লাগে না, তাই না? নিজে নিজে তো হাত দিয়ে পেট ভরা খাও না। শরীর তো জ্বরে পুড়ে যাইতেছে বা। আমার আজান
মতি, মতি এদিকে। বৌমার লাগে আলাপ করছিলি, কি কইছে ও? কথা বলার পর একদম চুপচাপ, শুধু একটা কথাই বলছে, আমি আর তুমি যে সিদ্ধান্ত নেব এটাই সে মানে নি। আমি কই কি, বাবারে যদিও কথাটা কষ্টের, আমি জানি বড় বৌমারও কষ্ট হইব, কিন্তু কিছু তো করার নাই। দুইটা বাচ্চা নিয়ে বৌমা হিমশিম খাইয়া যায়, সংসারের সব কাজ ও করতে হয়। আমার মনে হয় খালার লগে দিয়ে দিলে ভালোই হইব বাবারে। আমি তো আগের মতো কাজ করতে পারি না, খেয়াল রাখতে পারি না। ওই দিন কি ঘটনাটা ঘটছে, হারাই গেছে, যদি খুঁজে না পাইতাম। এরকম তো আরো ঘটতে পারে, বিপদও আইতে পারে, ছোট মানুষ। আমি তো আগের মতো হুঁশ নাই। যদি এরকম কোনো অঘটন ঘটে তাহলে তো আমরা নিজেরা ক্ষমা করতে পারতাম না। শেফালি তো আপন খালা, সব খেলা যেহেতু চাইতেছে, আমার মনে দিয়ে দিলে ভালো। সেটাই তো বুঝতেছি না কি করুন। দাদি আমার ঘুম পাইলে একটু ঘুমাবো। আব্বা, তুমি কি খালার সাথে যাইবা ঢাকায়? না, আমি বড় মার সাথে এখানে থাকবো। এখানে আমার দুইটা মা, একটা কবরে। সে মনে হয় জীবনে উঠবো না, আমি জানি। এই মাটার আমি জীবনে হারাইতে চাই না, আমি এই মার কাছেই থাকবো। ঠিক আছে, চলো তুমি দাদুর লগে ঘুমাইবা। স্যার, আমি যাই, তুই ঘরে যা। দুলা ভাই, আমার জন্য দোয়া করেন। আর আজানরে যদি দেখতে ইচ্ছা করে তাহলে ঢাকায় আসবেন। ঢাকা রামপুরা টিভি সেন্টারের পাশে আমার বাসা। ওইখানে এসে ফোন দিলে আমার জামাই আপনার রিসিভ করে নেব। কোনো টেনশন করবেন না আজানের জন্য আপনি। বইন, আজান আমাগো বড় আদরের সন্তান, তার যাতে কোনো অযত্ন না হয়। এতিমরে যদি কষ্ট দাও তাইলে কিন্তু আল্লাহ সহ্য করবো না। না না, ওর কোনো অযত্ন হইব না। দাদু ভাই, ঠিক মতো খাওয়া দাওয়া কইরো। খালামণির লগে লগে থাকো, একলা একলা ঘর থেকে বাইরে ওরা। দাদুরে ভুললে যাইও না। বড় মা, আমি না চলে যাইতেছি। আপনি একটা কাজ করতে পারবেন? কি কাজ আপা? আপনি আমার কোলের পোলাডারে নিয়ে আসেন। ওরে তো আমি পেটে ধরছি, এই জন্য সবাই মনে করতেছেন আমি ওর মা। আর আজানটা তো আমি পেটে ধরি নাই, তাই আমি ওর মা না, ওর প্রতি আমার কোনো অধিকার নাই। ময়না, কি বলতেছো তুমি? তুমি আমারে সেদিন না জিজ্ঞেস করতেছিলা আমি এই পৃথিবীর সবচাইতে কারে বেশি ভালোবাসি? আমি তোমার সেদিন উত্তর দেই নাই। আজকে আমি সবার সামনে কইতেছি, আমি আমার এই কোলের পোলার সাথে আমি আজানটা সবচেয়ে বেশি ভালোবাসি। ময়না, যখন আমার সন্তান হইতেছিল না, তখন আমি লুকালুকি আজানের সাথে কথা কইছি। আজান আমার পেটের সন্তান না হইলেও আজান যখন এই দুনিয়াতে আইছে তখন আমার কাছে মনে হয়েছে আমি মা হইছি। আমার আজান যখন কেবল কথা শিখছে তখন আমারে মা কয়ে ডাকতো। তখন থেকে আমার আজান আমার এখনো মা কয়ে ডাকে। আসলে আপনি তো ওর সৎ মা, তাই আমি ভাবছিলাম ওরে নিয়ে আপনার কোনো সমস্যা হচ্ছে। কি কইতেছেন? মা আবার কোনোদিন সৎ হয় নাকি? হ্যাঁ, মা তো মাই। মার মধ্যে কোনোদিন ভাগ হয়? সৎ মা আপন মা কোনোদিন হয়? আপনারা কেন যে বাংলাদেশের মানুষটা এই মারে সৎ মা আপন মা বইলা এভাবে ভাগ করে ফালান? আরে রাস্তায় যদি কোনো একটা এতিম বাচ্চাও কান্নাকাটি করে, আমার মনে হয় পৃথিবীর যে কোনো মা দেখলে
তার বুকের মধ্যে হাহাকার করে উঠবো, বুকের মধ্যে কষ্ট হইব। এই যে কয়দিন আগে একটা বাচ্চা না ড্রেনের মধ্যে পড়লো, আমরা সবাই ফেসবুকে দেখছি, টিভিতে দেখছি। আচ্ছা, ওই বাচ্চাটার তো আমি পেটে ধরি নাই, আমার শাশুড়িও পেটে ধরে নাই, কিন্তু আমরা সবাই মিলা কাঁদছি, কারণ আমরা মা জাতি। আমি আমার আজানের মারে কথা দিচ্ছি, আমার যদি জীবনও চলে যায়, আমি কোনোদিন আমার আজানের দূরে সরতে দিব না। কিন্তু এতক্ষণ আমি সবার কাণ্ড কারখানা দেখছি, আমি দেখছি সবাই কি করে, আমি দেখছি আমার আজানের বাপ কি করে। ওমা, সে তার পোলারে কত সুন্দর করে ঢাকায় পাঠায় দিতেছে, কি চমৎকার। চমৎকার না রে বউ, চমৎকার না। আমি তো বাপ, আমি জানি আমার বুকের ভিতরটা কি করতেছে। আমার বুকটা ফাইটা যাইতেছে রে বউ, আমার বুকটা ফাইটা যাইতেছে। এই আজানরে পাওয়ার জন্য আমি কত কষ্ট করছি, অনেক কষ্ট করছি একটা সন্তানের জন্য। যেদিন আজান এই দুনিয়াতে আইলো, ওই দিনে আমি বুঝতে পারলাম বাপ হওয়ার স্বাদ কি জিনিস, সন্তান কি জিনিস। আসলে ওই তো দুর্ভাগা, ওর মাটা মারা গেল, ওর মন খারাপ হলে মার কবরস্থানের পাশে গিয়ে পয়সা থাকে, মারে ডাকে। আমার এগুলো ভালো লাগে না, আমার কষ্ট লাগে। আমি ভাবলাম পোলাটা যদি খালার বাড়িতে থাকে, দূরে থাকে, হয়তো আর দূরে কবরস্থানে যাইবো না, মামা কয়ে ডাকবো না, তোমাকেও কষ্ট হইব না। সেই জন্য আমি ওর খালার সাথে ঢাকায় পাঠাইতে চাইছিলাম, কিন্তু আমি মন থেকে চাই নাই। আমি আমার পোলার দূর করতে চাই নাই। কষ্ট? কিসের কষ্ট? হ্যাঁ, আমি যদি আমার সন্তানের জন্য কষ্ট না করতে পারি, তাহলে আমি কিসের মা হইলাম? হাপা, আপনার যদি দরকার পড়ে আপনি আমার পেটের সন্তান লয়ে যান, কিন্তু আমার আজানটা আমি দিব না। আমি আমার আজানটা ছাড়া থাকতে পারবো না, আমি আমার আজানটা ছাড়া মরে যাবো। আমি মানে এটা করতে হলাম না, করতে না। আমি তোরে কিচ্ছু দেবো না বাবা। শেফালি, আমি ভাবছিলাম আমার ছেলেটা তোমার কাছে ভালো থাকবে, কিন্তু এখন ভাবলাম না, আমার ছেলেটা তোমার কাছে ভালো থাকবো না। ও যদি ভালো থাকে, ময়নার কাছেই ভালো থাকবো, ওর মার কাছেই ভালো থাকবো। বোন, তুমি তো ওর খালা, আমি জানি ওর উপরে তোমার অধিকার আছে, কিন্তু আমার ছেলের কথাটা চিন্তা করে আমি ময়নার কাছে ওরে রাখতে চাই। তুমি আমার মাফ করে দাও। দুলা ভাই, আপনি দিলেও আমি ওরে নিব না। আমি তো আপারে চিনতাম না, তাই ভাবছি আজানকে সে ভালোবাসেন, কিন্তু একজন মা 100 সন্তান থাকলেও সে 100 সন্তানকে সমান ভালোবাসতে পারে। আপা, আপনার 2 সন্তানের 1 সন্তানও আমি নিব না। আপনি আপনার সন্তানকে আপনার কাছেই রাখেন, তাদেরকে নিয়ে আপনি ভালো থাকেন। কারণ আমরা মায়ের জাত, মায়ের কাছে সন্তানের লেগে দরদ, মায়া, মমতা কখনো কমে না। আমি যদি পারতাম, তাহলে পৃথিবীর সব সৎ মায়েরে ভাবির মুখটা দেখাইতাম, যাতে কোনো মা সৎ মা হওয়ার পর তার সন্তানগুলোকে খারাপ ব্যবহার না করে। সবাই একদিন ভালো হইব। পৃথিবীর যত সন্তান আছে, সে সন্তানরা যখন আপন মা হারাইব, সে সন্তানরা সৎ মায়ের কাছে আদর পাইব, ভালোবাসা পাইব, যেমনটা পায় আমার ছেলে আজান। আমি দুনিয়ার সব মায়ের গো, যারা ময়নার মতো, সব মায়ের আমি সেলুট।